ধরুন একটা দেশ আছে, দেশের নাম ওয়ান্ডারল্যান্ড। একদিন ওয়ান্ডারল্যান্ডের সামনে আসে এক গুরুত্বপূর্ণ জাতীয় প্রশ্ন। এই প্রশ্ন হতে পারে সংবিধান নিয়ে, বড় কোনো সংস্কার নিয়ে, বা এমন কোনো সিদ্ধান্ত নিয়ে যা দেশের সবার জীবনে প্রভাব ফেলবে। এমন গুরুতর বিষয়ে সকল রাজনীতিবিদরা মিলে সিদ্ধান্ত না নিয়ে জনগণকেই সরাসরি প্রশ্ন করা হয়। জনগণ যা চায়, যেভাবে চায়, তাদের ইচ্ছাই বাস্তবায়িত হয়। সরকার সরাসরি জনগণকে জিজ্ঞেস করে, আপনারা কি চান? কোনো নির্দিষ্ট প্রশ্নে জনগণের সরাসরি ভোট গ্রহণের এই প্রক্রিয়াকেই বলা হয় গণভোট, ইংরেজিতে রেফারেন্ডাম। গণভোট কোনো দল বা প্রার্থীর মধ্যে ক্ষমতা হস্তান্তরের নির্বাচন নয়। এটি একটি নির্দিষ্ট প্রশ্নের উপর নির্বাচন, যার উত্তরে প্রত্যেক ভোটার একটি ভোট দেন, হ্যাঁ ভোট অথবা না ভোট। উদাহরণস্বরূপ, সরকার যদি জিজ্ঞেস করে ওয়ান্ডারল্যান্ড কি অষ্টম শ্রেণী পর্যন্ত সবার স্কুলে পড়া বাধ্যতামূলক করবে, যদি দেশের ২০ কোটি ভোটারের মধ্যে ১৫ কোটি মানুষ হ্যাঁ ভোট দেয়, তাহলে ৭৫% সমর্থনে প্রস্তাবটি পাশ হয়ে যাবে। গণভোটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো জাতির সব মানুষকে একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে সরাসরি, স্পষ্ট এবং একক কণ্ঠে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া। আসন্ন ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে এমন একটি গণভোট অনুষ্ঠিত হবে বাংলাদেশে। জাতীয় নির্বাচনের দিনই গণভোটের একটি আলাদা ব্যালট দেওয়া হবে ভোটারদেরকে। তাতে থাকবে ৪টি প্রশ্ন। ৪টি প্রশ্নই রাষ্ট্রের সংস্কার বিষয়ক। সেগুলোতে নাগরিকরা হ্যাঁ বা না ভোট দেবেন। আপনি কোনটিতে ভোট দিবেন? হ্যাঁ ভোট দিবেন নাকি না ভোট? প্রশ্নগুলো কি আপনি জানেন?